সন্ধ্যা তারাটার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে বাসে উঠে পড়ল অলি। আজ তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পেরেছে, অনেক দিন পর। আজ মনে হয় শুভকে একটা সারপ্রাইজ দিতে পারবে, কারণ আজ যে শুভর জন্মদিন। সকালে একবার ফোন করেছিল, ধরেননি বাবু। বেচারা নাইট শিফট করে কাহিল। বাসে ওঠার আগে একটা বড় ডেয়ারি মিল্ক কিনলো, ফুল কাকুও বসেছে। কিন্তু না, ছেলেটা বাড়ি নিয়ে তো যেতে পারবে না। যদিও কাকিমা কাকু সবই জানে ওদের কথা। শুধু চকোলেটটাই নিল ছোট্ট খাটো চেহারার অলি। আজ বেশ সেজেছে, কাজল আর কানে অনির দেওয়া এ লেখা দুলটা পড়েছে। অনি ওদের দুজনের খুব ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, সেই কলেজ থেকে। ইদানিং অনিটার সাথে কথাই হয় না অলির। বাসের জানলায় বসে হঠাৎ অনির কথা মনে পড়ল অলির। ফোন করলো কে? ওই শুভর অফিসটা যেতে ঠিক কোথায় নামতে হবে রে? অনেক দিন পর অলির ফোন পেয়ে অনি বুঝেছে, নিশ্চয়ই আবার কিছু দরকার। একটা সুযোগ পেয়ে গেল অনি। আমি কি জানি তোমার মানুষের সাথে দেখা করবে, আর আমি বলবো, বল না বাবু, আমার মনে পড়ছে না। মনে করো, আমি কি সারাক্ষণ তোমার এটা ওটা করতে আছি? পারবো না। আরে এরম করছিস কেন? দরকার পড়লেই বুঝি এই অনির কথা মনে পড়ে, আর বাকি দিনগুলো একবারও খোঁজ নিবি না। শয়তান, যা। এক নিঃশ্বাসে অনি বলে চলে সাজানো অভিমান নিয়ে। বেশ খানিকক্ষণ দুপারেই কোন কথা হয় না। হঠাৎ অলি বলে ওঠে, তোর বলতে হলে বল, না হলে আমি ওকেই জিজ্ঞেস করে নিচ্ছি। এত তেল মারতে পারছি না। অনি একটু অবাক হয়, ও তো রাগ দেখাতে চেয়েছিল, সত্যি সত্যি তো নয়। ফোন করলো যখন মেয়েটা তখন তো খুব চনমনে লাগলো, হঠাৎ এমন কিছুই তো বলেননি করার মতো। তবে এতদিনের ভালো বন্ধুর মুখে তেল মারা কথাটা অনির বুকে লাগে। অনি আর কোন কথা না বলে ডিরেকশনটা বলে দেয় আর রাখছি বলে ফোনটা কেটে দেয়। অলির বাস এগিয়ে চলে, অনিও নিজের কাজে ডুবে যায়। বাইরে তখন বসন্তের মিষ্টি হাওয়া বইছে, আমের মুকুলের গন্ধে হারিয়ে যায় অলি। এই গন্ধটা অনির খুব প্রিয়। মনে হয় ইস, অনিকে ওভাবে না বললেই হতো। বেচারাকে এতদিন পর ফোন করলো, না হয় রাগ করলো একটু, তাই বলে। আবার ফোন করলো সরি বলতে, রিং হচ্ছে, ধরছে না। চারবারের বার ফোনটা রিসিভ হতেই বলে চলল অলি, সরি সরি। আরে আমি ওটা বলতে চাইনি, দেখ তুইও হয়েছিস। আবার ফোন করলো সরি বলতে, রিং হচ্ছে, ধরছে না। চারবারের বার ফোনটা রিসিভ হতেই বলে চলল অলি, সরি সরি। আরে আমি ওটা বলতে চাইনি, দেখ তুইও হয়েছিস আজকাল, বড্ড রেগে যাস। অনেকটা বলার পর কোন সাড়া নেই দেখে অলি বলে ওঠে, কি রে, কথা বলবি না? ওপার থেকে এক অচেনা কণ্ঠ বলে, আপনি কি এনার বান্ধবী? আপনাকে এখনই একবার নেস্ট টাউন থানায় আসতে হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে এনার। শুনে কেঁপে ওঠে অলি, সর্বনাশ, ছেলেটা করলো কি? ওভাবে বলাটা সত্যিই খারাপ হয়েছে। কি করবে ভেবে পাচ্ছে না অলি। শুভকে ফোন করলো, ধরলো না। খুব ভয় পেয়েছে আর সাথে একটা প্রচন্ড টেনশন। হঠাৎই দেখে বাসটা নেস্ট টাউন থানার সামনে। বাইরে থেকে হাত নাড়ছে শুভ আর অনি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে অলির। পরি কি মরি করে নামলো। এসে ওর মুখ চোখ দেখে শুভ, অনি দুজনেই ফ্যাল করে তাকিয়ে রইল। কি রে, এভাবে কি দেখছিস? কি হয়েছে? ঘামছিস কেন? শুভ বলে। অনি বলে, কিরে ভয় পেয়েছিস নাকি? অলি একটু সামলে নিয়ে ভালো করে দেখে অনিকে, তুই ঠিক আছিস তো? অনি আকাশ থেকে পড়ে, আমার কি হবে? থানার থেকে যে বলল তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। শুভ বড় বড় চোখ করে অবাক হয়ে বলে, কি বলছিস? ও তো কতক্ষণ আমার সাথে দাঁড়িয়ে। অলি আস্তে আস্তে বোধহয় বোঝার চেষ্টা করছে কি হয়েছে। অনি বলে, ফোনটা কাটলি কেন? তোকে তো পুরোটা বলতেই পারলাম না। অলি প্রশ্ন করে, মানে? মানে, তুই ওর অফিসের ডিরেকশন জানতে চাইলি, আমরা একটু ঝগড়া করে তোকে বললাম, পট করে ফোনটা কেটে দিলি। তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম 10টা বাজতে যায়। এত রাতে তুই আসছিস দেখে আমি শুভকে ডেকে নিলাম। 10টা? কি বলছিস? আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে। বিস্মিত হয় অলি। শুভ একটু ধমকে ওঠে, কে বলেছে এত রাতে আসতে? ঘড়িটা দেখেছিস? অলি ঘড়িতে দেখে রাত 10টা 20। কিভাবে হলো? ও তো বেরল সন্ধ্যের সময়। আকাশে তখনও তারাটা দেখল। অনি বলে, তোকে ফোন করছি কিন্তু তুই তো ধরলি না। বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করলো,
কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কিনা। তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস। অলির সব ঘেটে যাচ্ছে। বেরল সন্ধে, হয়ে গেল রাত। আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। শুভ বলে উঠল, তারপর দেখি তুই বাসের জানালায় ঘুমোচ্ছিস। ভাগ্যিস সিগন্যালে থেমেছিল, অলি বলে ফেলে। তবে অ্যাক্সিডেন্টের কথাটা। অনি আর শুভ হাসতে থাকে। অনি বলে, কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম, বলে আবারও হেসে ওঠে। অলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি